জামাতে ইসলামী বাংলাদেশের নিবন্ধনপ্রাপ্ত একটি রাজনৈতিক দল। এই দলে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, ছাত্র রাজনীতি আছে, শ্রমিক রাজনীতি আছে, মহিলা সংস্থা আছে, বিভিন্ন কাঠামো রাজনীতি আছে। আমি জামাতে ইসলামের হয়তো আদর্শে আদর্শিক নয়, কিন্তু আমি জামাতে ইসলামের একজন বক্তা বলতে পারবেন না, কিন্তু আমি একজন কট্টর সমালোচক। আমি জামাতে ইসলামের নেতৃবৃন্দর যে ভদ্রতা নম্রতা আমি দেখি, এই ভদ্রতা নম্রতায় অনেক সময় অনেক ধরনের প্রশ্ন আমার ভিতরে জাগে যে জামাত কি আসলেই অপরাধী, বিতর্কিত, এই সমস্ত বিষয় নিয়ে। আমি গোলাম আজম সাহেবের সাথে আমার জীবনে একবার সাক্ষাৎ হয়েছিল, নিজামী সাহেবের সাথে একবার, আলী আহসান মুজাহিদ সাহেবের সাথে আমার দুবার সাক্ষাৎ হয়েছিল। তো অল্প কিছু কথাও হয়েছিল, সেই বিষয়ে আমি আর আগাচ্ছি না। আমি জামাতকে নিয়ে কিছু প্রশ্ন এখন বারবার ঘুরে ফিরে আসছে। বর্তমান প্রধান বিরোধী দলের আসন নেতারা আবার বিএনপির সাথে সামাজিক মাধ্যমে বা সামাজিকভাবে একটি সুন্দর ভালো একটি সম্পর্কও দেখা যাচ্ছে। গতকালকে সম্ভবত জামাতের আমির মহোদয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সকল সদস্যকে ইফতার পার্টির দাওয়াতও করেছেন। আমি এই দাওয়াতটাকে ইতিবাচকভাবে আমি দেখছি, নেতিবাচক হিসেবে দেখছি না। এবং তারেক সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জামাতের আমির মহোদয়ের বাসায় তিনি গেলেন, কথা বললেন, সৌজন্যবোধ দেখালেন। চরমুনাই পীর সাহেবের বাসায় গেলেন, এনসিপি নেতা নাইস সাহেবের বাসায় গেলেন, সৌজন্যবোধ দেখালেন। আমি এই বিষয়টাকে আমি ইতিবাচক দেখছি, নেতিবাচক দেখছি না। আর আরেকটি কথা, এই নেতাদের বাসায় যখন গেলেন, যাওয়ার পর ব্যক্তিগতভাবে আমি তারেক রহমান সাহেবকে শহীদ জিয়ার প্রতিচ্ছবি দেখছি এই প্রধানমন্ত্রীর ভিতরে। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি তেল মারার জন্য কথা বলছি বা বিএনপির মনোভাব নিয়ে আমি কথা বলছি। আসলে না, আমি একজন জাতীয় পার্টির কর্মী, আমি পল্লীবন্ধু এরশাদের একজন কর্মী। যে কথাটি আমি বলতে চাই, নির্বাচনের দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশন, স্যাটেলাইট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে জামাতের কর্মীরা, জামাতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা টাকার বান্ডিল নিয়ে ধরা খাচ্ছে সাধারণ পাবলিকদের কাছে, প্রশাসনের কাছে। সব কিছু তো আর মিথ্যা হতে পারে না। 100টার মধ্যে 10টা বিষয়ে সত্য হতে পারে এবং হবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে জামাতে ইসলাম যখন ইসলাম কায়েম করবে, সততা কায়েম করবে, তো সততা কায়েম করতে গিয়ে টাকার কেন এত ছড়াছড়ি করছিল নির্বাচনে? এটাই আমার প্রশ্ন। জামাত যদি সৎ মানুষের নেতৃত্ব কায়েম করার তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা তো আর থাকলো না। যেমন মনে করুন, আমি পুলিশ হলাম, পুলিশের চাকরি নিলাম, 10 লক্ষ টাকা ঘুষ দিলাম,
তারপর পুলিশ হলাম। পুলিশ হয়ে আমি তখন চিন্তা করব যে আমি তো 10 লক্ষ টাকা দিয়ে আমি চাকরি নিয়েছি, আমার 10 লক্ষ টাকা তুলতে হবে। আমার প্রশ্নটা ওটা, এই প্রশ্নটা আমার জামাতের নেতৃবৃন্দের কাছে যে ভাই আপনাদের রাজনীতির সাথে আমার কোনো আদর্শের কোনো মিল নেই। আপনারা শুধুমাত্র ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, আর আমি যে রাজনীতি করি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, একটু ফারাক। কিন্তু আমি মুসলমানের সন্তান, আমি আল্লাহকে বিশ্বাস করি, মহানবীকে বিশ্বাস করি, কলেমা বিশ্বাস করি। কিন্তু আমি একটা বিষয় আমার বোধগম্য হচ্ছে না বা আমার নলেজে আসছে না। সৎ মানুষের আদর্শ বাস্তবায়ন করতে হলে নির্বাচনের পূর্বে কেন টাকার ছড়াছড়ি? বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি রাহাজানি করে, বিএনপি আওয়ামী লীগের প্রতিচ্ছবি, নানান কিছু বলা হয়েছিল নির্বাচনের পূর্বে, কিন্তু জনগণ ঠিকই বিএনপিকে বেছে নিয়েছে। জাতীয় পার্টিকে কেন বেছে নেয় নাই, এই বিষয়ে আমি আরেকদিন আলোচনা করব। বন্ধুগণ, আমার